আচ্ছা, এর আগে আমাদের চ্যানেলে ওই আপনাদের এই রিয়েল মডেল টেস্ট থেকে 1 নম্বর মডেল টেস্টটা দেওয়া ছিল। আজকে আমরা 2 নম্বর মডেল টেস্টটা পড়ব। আচ্ছা, আমরা ঢেকে ঢেকে বলি না, উত্তর না পারলে তখন আবার দেখা হবে। কোনটি সংস্কৃত ব্যাকরণে সিদ্ধ বানান? অঙ্ক। অঙ্ক হচ্ছে সংস্কৃত বানানে সিদ্ধ বানান। কোনটি প্রতীকধর্মী উপন্যাস? প্রতীকধর্মী উপন্যাস কোনটি ছিল? কৃতদাসের হাসি, শওকত ওসমানের। আচ্ছা, এটা নিচের কোনটি যৌগিক স্বরক একক? নিচের কোনটি যৌগিক স্বরক একক? ওই 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 হচ্ছে যৌগিক স্বরক একক। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ব্যাকরণ এবং ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ব্যাকরণ না, ভাষা, অবশ্যই ভাষা। ব্যাকরণ এবং ভাষার মধ্যে ভাষা আগে সৃষ্টি হয়েছে। সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করে সান্ধ্য, মনে হয়। হ্যাঁ, সান্ধ্য। পুঁথি সাহিত্যের প্রথম গ্রন্থ আমির হামজার লেখক ফকির গরিবুল্লাহ। আচ্ছা, নিমকি শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? নিমক ই। নিমক যোগ ই। জুতো শব্দটি কোন ভাষারীতির? জুতো শব্দটি হচ্ছে চলিত ভাষারীতির। দুটি মৌলিক স্বরযোগে গঠিত হয়। দুটি মৌলিক স্বরযোগে গঠিত হয় যৌগিক শব্দ, যৌগিক স্বর। পথ শব্দের সমার্থক শব্দ কোনটি? সরণি। পথের সমার্থক কোনটি? সরণি। পথ, সরণি, পথ, সরণি, পথ, সরণি। পুলিশ শব্দটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ, মনে হয়, না ইংরেজি, সরি। পুলিশ হচ্ছে ইংরেজি শব্দ। পুলিশ ইংরেজি শব্দ। মহানবী কোন সমাজ? কর্মধারয় সমাজ। পুলিশ হচ্ছে ইংরেজি শব্দ, মহানবী কর্মধারয় সমাজ। নিচের কোনটি ব্রাহ্মণ শব্দটির যুক্ত বর্ণটি নিহিত? ব্রাহ্মণ শব্দটি নিচের কোনটি ব্রাহ্মণ শব্দটির যুক্ত বর্ণ নিহিত? তাহলে হ আর ম থাকে আর কি এখানের মধ্যে। তারপরে দেখি আমরা কোন বানানটি শুদ্ধ। কোন বানানটি শুদ্ধ? এখানে কিছু লেখা কোশ্চেন দেখতে হবে। মন্ত্রী পরিষদ। আচ্ছা, মন্ত্রী পরিষদে সবসময় অস্বীকার হবে। কোনটি রূপক কর্মধারা সমাজ? রূপক কর্মধারা সমাজের উদাহরণ তো অনেকগুলো আছে। প্রেম মোটর, এখানে প্রেম দিয়েছে। দেখো, আমরা রূপ কিন্তু প্রেম দেখে প্রেম করি, রূপ দেখে, মনে রাখবেন। প্রেম ডোর রূপক কর্মধারা সমাজ। বচন অর্থ কি? এক কথায় বচনকে কি বলে? বচন অর্থ হচ্ছে যে কি সংখ্যার ধারণা। মনসামঙ্গল কাব্য কোন যুগের? মনসামঙ্গল কাব্য বলে তো কোন যুগের? মনসা কাব্য হচ্ছে মধ্যযুগের। মনসা মধ্যযুগের, মঙ্গল কাব্য সবগুলোই হচ্ছে মধ্যযুগের। কোন ভাষা ভিত্তিতে এই প্রশ্ন লেখা হয়েছে? এই প্রশ্ন লেখা হয়েছে, আচ্ছা, চলিত ভিত্তি। যাই হোক, এটা কেমন কোশ্চেন জানি না। মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন গ্রন্থে অমৃতাক্ষর ছন্দের ব্যবহার করেন? মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন ছন্দে অমৃতাক্ষর ছন্দের ব্যবহার করেন? পদ্মাবতীতে। এটা 1860 সালে করা হয়েছে। ময়মনসিংহ গীতিকা নামে সংকলনটি প্রকাশিত হয়। ময়মনসিংহ গীতিকা 1923 খ্রিস্টাব্দে। 1923 খ্রিস্টাব্দে ময়মনসিংহ গীতিকা নামে সংকলনটি প্রকাশিত হয় 1923 খ্রিস্টাব্দে। 1923 খ্রিস্টাব্দে। জঙ্গনামা কোন শ্রেণীর কাব্য? আমরা জানি ময়মনসিংহ গীতিকা, তাহলে আবার বলি 1923 খ্রিস্টাব্দে, দীনেশচন্দ্র। আচ্ছা, জঙ্গনামা কোন শ্রেণীর কাব্য? জঙ্গনামা হচ্ছে মসিয়া সাহিত্য। জঙ্গনামা মসিয়া সাহিত্য। আচ্ছা, ফোকাস ঠিক আছে? ফোকাস ঠিক আছে। ময়মনসিংহ গীতিকা নামে সংকলনটি প্রকাশিত হয় 1923 খ্রিস্টাব্দে। জঙ্গনামা কোন শ্রেণীর কাব্য? মর্ষিয়া সাহিত্য। জঙ্গনামা হচ্ছে মর্ষিয়া সাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম রচনা সংকলনের নাম কি? চয়নিকা। আচ্ছা, বরফগলা নদী উপন্যাসের রচয়িতাকে? জহির রায়হান। বরফগলা নদীর উপন্যাস জহির রায়হান। কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ নাটক কোনটি? বহিপীর। তারপর হচ্ছে বিশেষ হিন্দু কার রচনা? বিশেষ হিন্দু হচ্ছে যে মীর মোশাররফ হোসেন। আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি, এটা বলতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। স্বাধীনতা তুমি কবিতাটি কোন কবি? শামসুর রহমান। মরুভাস্কর, তাহলে দেখি মরুভাস্কর এটা কার? মরুভাস্কর হচ্ছে কি মোজাম্মেল হক নাকি চৌধুরী? মোজাম্মেল হকের। আচ্ছা, মরুভাস্কর মোজাম্মেল হক। বীরবল নিম্নোক্ত যে লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন নিম্নরেখ, এটা হচ্ছে পাঠশালা পলায়ন। তাহলে অপাদানে কারক, অপাদান কারক। কোথা থেকে পলায়ন? পাঠশালা থেকে। কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়? দেখতে হবে মৃত্যুকথা। মৃত্যুকথা শরৎচন্দ্র রচিত নয়।
মৃত্যুখোদা কাজ, তাহলে মৃত্যুখোদা হচ্ছে কাজী নজরুল ইসলাম মনে হয়। এ দেহে প্রাণ নেই চিহ্নিত কোন কারকে কোন বিভক্তি? এ দেহে প্রাণ নেই অধিকরণের সপ্তমী। এ দেহে প্রাণ নেই অধিকরণের সপ্তমী। পথিক তুমি পথ হারাইছ কে কাকে বলেছিল? কে কাকে? পথিক তুমি পথ হারাইছ কে কাকে বলতে? কপালকুন্তলা নবকুমারকে। কাজী নজরুল ইসলাম প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ কোনটি? প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ মনে হয় পদ্মকোকা না, ব্যথার দান। কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান। দেখো, প্রথম গল্পগ্রন্থতে কিন্তু উনি ব্যথা নিয়ে কথা বলতেছেন। মনে রাখার সাথে এবার মনে রাখতে পারি আমরা, প্রথম গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান। বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? বিদ্যাসাগরের। বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব বিদ্যাসাগরের। ইংলিশে চলে আসি। মাই ফ্রেন্ড হোল্ডস ড্যাশ ইউনিক পজিশন। হোল্ডস a unique position. হাসান ইজ আ ম্যান অফ লেটার। এখানে ইজ আ ম্যান অফ, তাহলে হাসান কিরকম ম্যান অফ লেটার? তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এটা একটু ভিডিওটাই ভাই দিলে তাহলে বই বারবার নড়াইতে হচ্ছে না। একটু এদিকে রাখি। আচ্ছা, my friend holds a unique position. Hassan is a man of letter. Noun phrase এটা। Hassan is a man of letter. হাসান কেমন? a man of letter. আচ্ছা, এখানে এ দেখেন, এর পরে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে পুরোটাকে একটা হিসাবে ধরবো, তাহলে এটা নাউন ফ্রেজই হচ্ছে। দ্য অ্যান্টোনিম অফ অ্যাবেজ ইজ রেসপেক্ট। তার মানে অ্যাবেজ মানে বুঝতে পারতেছি কি আমরা, মানে আনরেসপেক্টফুল এরকম জাতীয় কিছু একটা। He tells a tale that sounds untrue. Here, underline clause is an adjective clause. Perfect. He gave me her mobile number after she had left. She gave me her mobile number after she had left. এখানে কেন এটা হলো? কারণ এখানে আফটার আছে তো, তাহলে আফটার থাকলে আমরা কি জানি, আফটারের পরে হ্যাড লেফট, মানে আফটারের আগে হচ্ছে যে কি পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। দ্য রেইনবো হচ্ছে ডিএইচ লরেন্স এর মেবি, নোবেল বাই ডিএইচ লরেন্স, এ নোবেল বাই ডিএইচ লরেন্স। The antonym of introduce is মানে শুরু করতেছে, introduce তাহলে conclusion না, abrogate. Introduce abrogate. আচ্ছা, the verb form of the noun education is educate. We all are waiting for you. Who is the poet of the Victorian age? Matthew Arnold is the poet of Victorian age. The white spelled word is assessment. তাহলে F দুইটা হচ্ছে ASSESSMENT, assessment. The white spelled word assessment. Who wrote Wuthering Heights? Emily Bronte. What is the plural form of teeth? The epic Aeneid was written by Aeneid. তাহলে কার লেখা? এনেটটা কার লেখা? এনেটটা হচ্ছে কি ভার্জিলের লেখা, VIRGIL, ভার্জিল, আইনেট। I always prefer a quiet place. Lady Chatterley's Lover was written by D.H. Lawrence. Choose the correct spell word. Irresponsible. দেখেন irresponsible যেটা খেয়াল রাখতে হবে, ডাবল আর একটা আর না, ডাবল আর তেমনি মনে থাকবে। পনসিবল, SIBLE, সিবেল, সেবেল না কিন্তু সিবেল, SIBLE, irresponsible, একদম ইজি। All the perfume of Arabia will not sweeten this little hand is quotation from all the perfume আরাবিয়াতে কি আছে? মক্কা। আরবে কি আছে? মক্কা। তাহলে আরাবিয়া দেখলে এটা ম্যাকবেথ মনে রাখার জন্য। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ টার্মিনেশন? টার্মিনেশন মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া আর কি, শেষ হয়ে যাওয়া। তাহলে এটা সিনোনিম কি হতে পারে? স্টার্ট হওয়া কোনো কিছু, কনক্লুশন, সরি সিনোনিম বলছে অ্যান্টোনিম না, তাহলে কনক্লুশন, ফিনিশড। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড জোবেল? জোবেল মানে হচ্ছে কিশোর গে।
What is the meaning of hold water? Hold water, hold water হচ্ছে beer examination. You should not blush shame at your own mistake blush with shame at your own mistake. Shakespeare lived during the reign of Queen Elizabeth I. Shakespeare lived during the reign of Queen Elizabeth I. A fish out of water. A fish out of water হচ্ছে in a uneasy state. In an uneasy state. A fish out of water. মানে দেখেন একটা মাছ বাইরে আসছে তাহলে কিন্তু এটা কি একটা uneasy state হচ্ছে এটা. The return of the native was written by Thomas Hardy. The return of the native was written by Thomas Hardy. Return of the native Hardy. The boy from the village said, I dash start then beg. The boy from village said, I would rather start than beg. W. Wordsworth and S.T. Coleridge together published Lyrical Ballads in 1798. Did the boy catch the bird? Did the boy catch the bird? The best passive form is did the boy catch the bird? The passive form is was the bird caught by the boy? Was the bird caught by the boy? The golden notebook was written by the golden কিন্তু আমাদের ডোরিস লিসেনিং এবার মনে রাখবো আমরা ডোরিস ডল লাগে কিন্তু গোল্ডেনটা খুব গুরুত্বপূর্ণ এটা পরে যখন আমাদের বাসা থেকে কেউ বের হবে আমাদের কিন্তু একটা ডল লাগবে এটাকে একটা সাবধানে রাখার জন্য তাহলে দ্য গোল্ডেন নোটবুক ডোরিস লিসনিং এভাবে টেকনিক করে মনে রাখতে হবে গোল্ডেন এটা আজীবন মনে থাকবে গোল্ডেন নোটবুক ডোরিস লিসেনিং He sat behind me but is fond of you. But use is a conjunction. Who wrote Ode to a Nightingale? Keats. Who wrote Ode to a Nightingale? Keats. Epic poet Virgil came of Italy. Virgil কোথায় ছিল? Italy. The 4-act play Prometheus Unbound was written by P.B. Shelley. What is the verb of the word short? is হচ্ছে shortই দিতে এখানে তবে আমার মনে হচ্ছিল এটা shorten ঠিক আছে এটা আমি মনে করছিলাম যে shorten হইতে পারে কিন্তু এখানে তো ওরা shortই বলতেছে short আচ্ছা Romanticism is mainly connected with the love and beauty. বাংলা বিষয়ে বলি শাহ-ই বাংলা অথবা শাহ-ই বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল শাহী বাঙ্গালা বা শাহী বাঙ্গালিয়ান শামসুদ্দিন ইলিয়াস শাহ আংটার এটা কেটে দিছি কোন চীনা প্রাজক ভারতবর্ষে প্রথম আগমন করেন ফা ফার্স্ট প্রথম শিখা চিরন্তর হচ্ছে কোথায় অবস্থিত শিখা চিরন্তর সোহরাওয়ার্দী উদ্যানে সোহরাওয়ার্দী শিখা 50 এটা কিভাবে মনে রাখা যায় শিখা সোহরাওয়ার্দী আচ্ছা যাই হোক 50 মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে ইংরেজি 1943 মনে হয় 1943 সালে সাফারি পার্ক হলো জীবজন্তুর অভয়ারণ্য বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় 17 এপ্রিল 1971 রাষ্ট্র গঠনের প্রথম উপাদান হচ্ছে কি রাষ্ট্র গঠনের প্রথম উপাদান কি জনসমষ্টি পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয় ধুন্দুল কাঠ ধুন্দুল পদ্মা নদী ছাড়া কিসের নাম তরমুজ সুন্দরবনে বাঘ গণনার জন্য পাগমার্ক শাল গাছ বাংলাদেশে কোন বনাঞ্চলে প্রধান বৃক্ষ শাল গাছ হচ্ছে মধুপুর পিতৃতান্ত্রিক উপজাতি কারা পিতৃতান্ত্রিক হচ্ছে কি চাকমা মারমা সাঁওতাল সবগুলো বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেয়া হয় হচ্ছে 48 নং এটা লাগবে না এই বড়টা আসলে ইয়ের জন্য ছিল তো আপনাদের 41 নম্বর জন্য ছিল কিছুদিন যেগুলা মানে আপডেটে যেগুলো আসার সম্ভাবনা নেই ওগুলা ওই জন্য কেটে দিতে অনেকগুলো
আচ্ছা, কার শাসন আমলে উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয়? কার শাসন আমলকে উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয়? নিচে রাখি। কার শাসন আমলকে উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয়? দেবপাল। দেখেন, এটা খুব মজার একটা কৃতি মনে হচ্ছে, দেবপাল উদীয়মান যুগের প্রতিপত্তি। তো কলকাতার যে নায়ক আছে দেব, হ্যাঁ, দেখবেন যে সব উদীয়মান নায়করাই কিন্তু কি দেবকে কিন্তু ফলো করে। কিভাবে করে মনে রাখা যায় ইচ্ছা হলে, ঠিক আছে? আজকে একটু অনেক আচ্ছা, উদীয়মান প্রতিপত্তির যুগ দেবপাল। বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবে? এটা হচ্ছে 56(3). তাহলে বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানমন্ত্রী নিয়োগ? তাহলে 56(3) আছে। 56 এটা এভাবে মনে রাখতে পারি। দেখুন, তিন তো আমাদের প্রধানমন্ত্রী মূলত কয়জনের নাম আছে, মানে যেগুলা লাস্ট আমরা যে সময় দেখছি, যেমন হোসেন মোহাম্মদ এরশাদ, তারপর বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, ঠিক আছে? তো তাহলে আমাদের মাথায় কিন্তু 3 জনের নামই আসে, তাহলে এভাবে 3 মনে রাখতে পারি। আর দেখেন তো, এই 56,000 বর্গমাইল আমাদের এই দেশটা, এই 56,000 বর্গমাইল দেশটাতে দায়িত্ব কার? প্রধানমন্ত্রী। তাহলে এই প্রধানমন্ত্রী নিয়োগটা 56(3)-এ, এভাবে মনে রাখবো। ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করে 1857 সালে। বাংলাদেশের কোথায় মৌর্য যুগের শিলালিপি পাওয়া গেছে? মৌর্য যুগের শিলালিপি মহাস্থান করে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? 1973 সালে। সংবিধানের প্রথম সংশোধনী 1973 সালে। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য কয়টি? বিশ্ব ঐতিহ্য হচ্ছে 4টি না 3টি। বিশ্ব ঐতিহ্য 3টি। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য 3টি। বিশ্ব ঐতিহ্য হচ্ছে 3টি। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য হতে 3টি। ঐতিহাসিক 6 দফা কে ঘোষণা করেন? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের লোনা পানি মাছের গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? খুলনাতে। লোনা, খুলনা। বাংলাদেশের কোন ক্রিকেটার অভিষেকে টেস্ট ও ওয়ানডে ম্যাচে প্রথম ম্যান অফ দ্য গৌরব পদকে মুস্তাফিজ? যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দান করে 4 এপ্রিল মনে হয়। 4 এপ্রিল 1972। ISPR কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা। হ্যাঁ, ISPR প্রতিরক্ষা। ব্রিটিশ আমলে বেঙ্গল প্যাক্ট 83 ছিল না 1923। বেঙ্গল প্যাক্ট 1923 মনে রাখতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1921 সালে, তার 2 বছর পরেই এই বেঙ্গল প্যাক্ট করা হয়। আচ্ছা, আসি তাহলে। বাংলাদেশের সংসদে বিরোধী দলের ভূমিকা কেমন? বিরোধী দলের ভূমিকা অকার্যকর। নিশ্চয়ই। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন কবে পাশ হয়? ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় 1935 সালে। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় 1935 সালে। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা মনে হয় 18 জন। হ্যাঁ, 18 জন। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক সংখ্যা 18 জন। কিউবা ক্ষেপণাস্ত্র সংগঠিত হয়েছিল কবে? 1962 সালে। কিউবা ক্ষেপণাস্ত্র 1962 সালে। বর্তমানে বাজার মূল্যে বিশ্বের বৃহৎ জ্বালানি কোম্পানি কোনটি? পেট্রো চায়না। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট এ সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল কে ছিল দেখি, জন এফ কেনেডি। কিউবা কেনেডি, এবার মনে রাখতে হবে। কিউবা ক্ষেপণাস্ত্র তো কিউবা কেনেডি। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WTO এর সদর দপ্তর জেনেভাতে। নর্থ আটলান্টিক ট্রিটি এর অপর নাম কি? ওয়াশিংটন ট্রিটি। নর্থ আটলান্টিক ট্রিটির একটা নাম ওয়াশিংটন ট্রিটি। বর্তমানে বিশ্বের কোন দেশের সর্বোচ্চ ভাস্কর্য অবস্থিত? ভারতে। ভারত। বিশ্বের কোন শহরকে দক্ষিণের বাণী বলা হয়? সিডনিকে দক্ষিণের বাণী বলা হয়। চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কখন? চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
নারী সম্মেলন যায় না। বেজিং এ বিশ্বে ব্যয়বহুল নির্বাচন কোন দেশের? ব্যয়বহুল নির্বাচন জানি না। যুক্তরাষ্ট্র। আচ্ছা, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল। বিশ্বের কোন শহরে? দক্ষিণ সিডনি। আচ্ছা, এটা খেয়াল রাখবেন। বর্তমানে বিশ্বের কোন দেশ সর্বোচ্চ ভাস্কর্যের কথা বলতে? ভাস্কর্য কিন্তু সর্বোচ্চ কোথায়? ভারতে। আর্ট সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আর্ট সামিট অনুষ্ঠিত হয়েছিল রিওতে। রিও ডি জেনিরোতে আর্ট সামিট। দেখেন, মোটামুটি আধা ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের এই 170টা মানে মেন্টাল অ্যাবিলিটি 15 এবং ম্যাথ 15 ছাড়া বাকি যে 170টা আছে ওগুলো কিন্তু শেষ হয়ে যাবে। তো এই যে মডেল টেস্টগুলো কিন্তু আমি শুরু করছিলাম, 1 নম্বর হয়েছে, এখন 2 নম্বর। এইভাবে করে আমি এই যে মডেল টেস্টটার 50টা শেষ করব, আর বাকি যে, তো এভাবে করে এই বইয়ের 50টা শেষ হয়ে যাবে। আশা করি এখানে 50টা আছে মডেল টেস্ট, প্রায় 10,000 এমসিকিউ। 10,000 মধ্যে ম্যাথ আর ইয়েগুলো বাদ থাকতেছে আর কি। এর পরবর্তীতে আমরা এটা শেষ হলে তারপর না, এটার সাথে সাথেই আমি প্যারালাল ভাবে অ্যাসুরেন্স অথবা অদিতি মডেল টেস্টের গুলোও দিব। দেখা যাক, মনে হয় অদিতি গুলোই দিব। আচ্ছা, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নয়াদিল্লি। পিএলও কখন গঠিত হয়? পিএলও গঠিত হয় 1964 সালে। বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা কোনটি? এএফপি, যেটা ফ্রান্সের মনে হয়। হ্যাঁ, এএফপিটা ফ্রান্সের। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? লিওতে। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? ব্রিটেনের উপনিবেশ ছিল। আফ্রিকা মহাদেশের একমাত্র সীমান্ত দেশ দক্ষিণ আফ্রিকায়। বর্তমান বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। লিগ অব নেশনস আনুষ্ঠানিকভাবে গঠিত হয় 1920 সালে। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম দেশ কোনটি? ভারতীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম দেশ কিউবা। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম দেশ কিউবা। ঢাকার বড় কাটপা ও ছোট কাটপা শহরে কোন এলাকায় অবস্থিত? চকবাজারে। উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তমাশা অন্তরীপ হচ্ছে কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া। পার্কি সমুদ্র চট্টগ্রামে। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কোনটি? বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কার্বন মনোক্সাইড। এখানে দেখেন অপশনে কিন্তু কার্বন ডাইঅক্সাইডও দিচ্ছে, কার্বন মনোক্সাইডও দিচ্ছে, কিন্তু যদি বলে বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কোনটি, তাহলে কার্বন ডাই নয়, কার্বন মনোক্সাইড। গ্রিন হাউস ইফেক্টের পরিণতি কি? তাপমাত্রা বৃদ্ধি। নিচের কোন তারিখে দিবারাত্রি সমান? 23শে সেপ্টেম্বর। তিপাইমুদ বাংলাদেশে কোন নদীর উজানে নির্মিত? তিপাইমুদ বরাক নদীর। এশিয়া বাংলাদেশের দক্ষিণ ভাগ দিক দিয়ে অতিক্রম করেছে। বিষুবরেখা। এশিয়ার যে দক্ষিণ ভাগ, সেখানে বিষুবরেখা। সাধারণ বিজ্ঞানে চলে আসি। আলট্রাসোনোগ্রাফি কি? এটা হচ্ছে কি ছোট তরঙ্গ শব্দের দ্বারা ইমেজিং। কোন মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি? শূন্য। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কি? উড়োজাহাজ হচ্ছে ট্যাকোমিটার। মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.4 ফারেনহাইট। জীবের রাসায়নিক গঠন মূল উপাদান কি? জীবের রাসায়নিক গঠন মূল উপাদান হচ্ছে ডিএনএ। 50 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা সমান হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 50 ডিগ্রি ফারেনহাইট মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটা বলেন তো? সর্বাপেক্ষা হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন, হালকা হাইড্রোজেন গ্যাস। নিম্নের কোনটির দৈর্ঘ্য সবচেয়ে কম? দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে রঞ্জন রশ্মি। রঞ্জনের কি? খুবই কম। অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে ইনসুলিন। সিস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের সংকোচন চাপ। সুষম খাদ্যের উপাদান কয়টি? 6টি। ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? 3টি। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। দেশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে? দেশলাইয়ের কাঠির মাথায় থাকে ফসফরাস না, লোহিত ফসফরাস। আচ্ছা, হ্যাঁ, লোহিত ফসফরাস। দেশলাইয়ের কাঠির মাথায় থাকে লোহিত ফসফরাস। জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়? 6 ঘন্টা 13 মিনিট পর। জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়? 6 ঘন্টা 13 মিনিট পর। নিচের কোনটি চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ? আইবিএম 4200 মনে হয়।
আইবিএম পিসি। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হচ্ছে আইবিএম পিসি। অ্যাবাকাস গণনা যন্ত্র বাণিজ্যিকভাবে তৈরি বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর হচ্ছে ইন্টেল 4004। তাহলে বাণিজ্যিকভাবে তৈরি প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল 4004। আর বিশ্বের চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ কোনটি? চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ আইবিএম পিসি, চতুর্থ প্রজন্ম আইবিএম পিসি। বাংলাদেশ সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু সন হচ্ছে 1996 সালে। আচ্ছা, এখন দেখুন ডিপ ব্লু হলো আইবিএম কোম্পানি কর্তৃক তৈরি একটি সুপার কম্পিউটার। ডিপ ব্লু কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়েছে কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম। কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়েছে কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম বিভিন্ন চিপের মধ্যে ডেটা বা তথ্য আদান প্রদান করে। চিপের মধ্যে বিভিন্ন ডেটা বা তথ্য আদান প্রদান করে কে? ডেটাবাস। বিভিন্ন চিপের মধ্যে ডেটা বা তথ্য আদান প্রদান করে ডেটাবাস। মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয় 1971 সালে। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরের কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি? তা হচ্ছে সিলিকন চিপ। নিচের কোনটি ইনপুট আউটপুট ডিভাইস উভয় হিসেবে কাজ করে? মডেম ইনপুট আউটপুট ডিভাইস উভয় হিসেবে কাজ করে। উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম কি? উপাত্ত গ্রহণ এবং নির্গমন বাসের নাম হচ্ছে ডেটাবাস। B2C প্রথম ইন্টারনেট ব্যবহার করে ব্যবসায় পরিচালনা শুরু করেন 1992 সালে। B2C মানে কি? B2C বিজনেস টু কনজিউমার মানে প্রথম ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে 1992 সালে। ইউনিক্স অপারেটিং সিস্টেম উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? বেল ল্যাব। ইউনিক্স খুবই গুরুত্বপূর্ণ। ইউনিক্স অপারেটিং সিস্টেম উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? বেল ল্যাব। কম্পিউটার ডেটা প্রক্রিয়াকরণের সময় অস্থায়ীভাবে জমা থাকে র্যামে রেজিস্টারে। ডেটা যখন প্রক্রিয়া করবে, ডেটা দেখেন প্রক্রিয়া করার সময় যে অস্থায়ীভাবে জমা থাকবে কোথায়? রেজিস্টারে। কম্পিউটারে ডেটা প্রক্রিয়াকরণের সময় অস্থায়ীভাবে জমা থাকে রেজিস্টারে। কম্পিউটারে বাইনারি পদ্ধতিতে 1 এবং 0 দ্বারা কাজ করে। আমাদের বেশিক্ষণ লাগে নাই, 26-27 মিনিটের কাছাকাছি। আর এখন নৈতিকতা সুশাসন আছে, তারপর কিন্তু শেষ। নেক্সট ভিডিও আরো দ্রুত হবে, মোটামুটি 20 থেকে 22 মিনিটের মধ্যে পুরো মডেল কোশ্চেন শেষ হয়ে যাবে আশা করি। মানুষের আচার বিচারের মানদণ্ডকে কি বলা হয়? মানুষের আচার বিচারের মানদণ্ডকে বলা হয় মূল্যবোধ। মূল্যবোধের প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিবার। মূল্যবোধ মানুষের জীবনে সার্বিকভাবে যে ধরনের বিষয় হিসেবে ভূমিকা পালন করে? গাইডলাইন। মূল্যবোধ মানুষের জীবনে সার্বিকভাবে যে ধরনের বিষয় হিসেবে ভূমিকা পালন করে? গাইডলাইন। নব্য প্রতিষ্ঠানবাদী তাত্ত্বিকদের দৃষ্টিতে সুশাসন কার্যকর হলে কোনটির বিকাশ ঘটে? প্রতিষ্ঠানের। নব্য প্রতিষ্ঠানবাদী তাত্ত্বিকদের দৃষ্টিতে সুশাসন কার্যকর হলে কোনটির বিকাশ ঘটে? প্রতিষ্ঠানের বিকাশ ঘটবে, প্রতিষ্ঠানের। আচ্ছা, শাসন যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসন যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক। এটা বলছে প্ল্যাটো। সামাজিক উন্নয়নের বিশেষ দিক কোনটি? নারীর ক্ষমতায়ন। এগুলো আসলে অপশন দেখলে মোটামুটি বেস করা যায়। এখানে একটা কোশ্চেন ছিল নব্য প্রতিষ্ঠানবাদী তাত্ত্বিকদের দৃষ্টিতে সুশাসন কার্যকর হলে কোনটির বিকাশ ঘটে? প্রতিষ্ঠানের। আচ্ছা, জনপ্রতিনিধি ও শাসনের স্বচ্ছতা নিশ্চিত করা প্রচলিত আইন প্রয়োগের চেয়ে কোনটি বেশি কার্যকর? ই গভর্নেন্স। জনপ্রতিনিধি ও শাসনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রচলিত আইন প্রয়োগের চেয়ে কোনটি বেশি কার্যকরী? ই গভর্নেন্স। সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার? সংবাদপত্রের স্বাধীনতা হচ্ছে সামাজিক অধিকার। সংবাদপত্রের স্বাধীনতা সামাজিক অধিকার। আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কোনটি? আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস আইনসভা। আর দেখেন, সংবাদপত্রের অধিকারটা সামাজিক অধিকার। সুশাসন প্রতিষ্ঠায় কোন সরকার ব্যবস্থাকে অধিক কার্যকর করা প্রয়োজন? স্থানীয়। সুশাসন ব্যবস্থার জন্য স্থানীয়কে কার্যকর করা প্রয়োজন। ধন্যবাদ, আশা করি নেক্সট ভিডিও দেখবেন। আমাদের এটা এখনো 30 মিনিট হয়নি ভিডিওটা। নেক্সট যে মডেল কোশ্চেনগুলো হবে 1 এবং 2 আমরা শেষ করলাম, ওগুলা আরো স্মুথ হবে। আর ওগুলাতে আরো আমি ডাটা দিব ইনশাল্লাহ, আরো সেটিং ভালো থাকবে, যে 3 নম্বর মডেল কোশ্চেন থেকে আশা করতেছি। আর আমি প্যারালাল ভাবে অন্য আরেকটা বই থেকেও আপলোড করবো। এটা তো এখন রিয়েল মডেল টেস্ট, আমার প্লে লিস্টে দেখবেন বিশেষ রিয়েল মডেল টেস্ট বুক দিয়ে দেওয়া আছে। মডেল টেস্ট 1 এরকম, তারপরে 2 দিব, এভাবে করে 50টাই আমি দিব। আর আরেকটা প্লে লিস্ট ক্রিয়েট করবো, ওইটা হয়তো বা ওইটা মনে হয় অদিতি দিয়ে শুরু করবো। অদিতির যে মডেল টেস্ট আছে 41 BCS এর জন্য, প্রিলিমিনারির জন্য যে মডেল টেস্টটা ছিল সেটা আরেকটা প্লে লিস্টে দিব আমি, অ্যাসুরেন্স, এভাবে করে দিব আশা করতেছি। তো এখন মোস্ট প্রবাবলি
এই বিসিএস ভিএল মডেল টেস্ট যে বইটা, এটার সাথে আমি অদিতিটা কন্টিনিউ করব। তো সবাই আশা করি এই ভিডিওগুলো দেখবেন। আমি অনেকগুলো আমার একটা ভিডিও আগেই করছি আমি কোন কোন মডেল টেস্ট বই থেকে ভিডিও বানাবো। মোটামুটি 5-6টা মডেল টেস্ট থেকে বানানোর ইচ্ছা আছে, যাতে মানে কেউ যদি ডেইলি একটা একটা ভিডিও দেখে, তো যাদের আগে একবার প্রিপারেশন আছে প্রিলিমিনারির, তো তাদের জন্য একটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।